কারণ উনি এই আহত ভাই বোনদের দেখে নিজে আর সহ্য করতে পারেন না, উনি সরাসরি এই জায়গায় চলে এসেছেন আমাদের মাঝে। আমাদের সেই বিপ্লবী ছাত্রনেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামের অগ্রনায়ক নাসিরউদ্দিন নাসির ভাই এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি জহির রায়হান আহমেদ, সহসভাপতি ডাক্তার আউয়াল, উপস্থিত আছেন যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, জাহিদ শাকিল। এই জরুরি সহায়তা কেন্দ্রে যিনি সমন্বয়কের দায়িত্ব পালন করছেন আমাদের প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ সহ কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সংগ্রামী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন শাওন এবং যুগ্ম সাধারণ সম্পাদক শুভ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ, আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে যারা আমাদের আজকের এই আয়োজনকে যারা সহযোগিতা করার জন্য গণমাধ্যমের আমাদের বন্ধুরা এসেছেন, আপনাদের সকলকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এই ঘটনা যখনই ঘটেছে তার কিছুক্ষণ পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি জরুরি প্রেস নোটের মাধ্যমে শুরুতে আমরা একটি মেডিকেল টিম গঠন করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আমাদের যারা ডাক্তাররা রয়েছেন তাদের সমন্বয়ে। তারা শুরুতেই উত্তরার বিভিন্ন হসপিটালে, আপনারা দেখেছেন যে বিভিন্ন হসপিটালে তারা সহায়তা করেছে এবং অ্যাম্বুলেন্স সহযোগিতা দিয়েছে। তার কিছুক্ষণ পরে আমরা শুনতে পেলাম যে যারা আহত হয়েছে তাদেরকে ইমার্জেন্সি ঢাকা মেডিকেলে করা হচ্ছে এবং এই ঘটনা শোনার সাথে সাথে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ এবং ঢাকা মেডিকেলের আমাদের যে ইউনিট রয়েছে তারা এখানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। বিশেষ করে দেখেছেন যে রক্তের যে একটা ক্রাইসিস সেটি দূর করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং ঢাকা মেডিকেলের নেতৃবৃন্দরা অপরিসীম ভূমিকা পালন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেলের কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ পালন করেছে এবং গত 2 দিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে জরুরি সহায়তা কেন্দ্র এখানে আপনারা দেখেছেন এটি চালু রয়েছে। এবং আজকে সকালে আমি রাজশাহীতে যে আমাদের যে ফ্লাইট লেফটেন্যান্ট তকির যিনি শহীদ হয়েছেন ওনার কবর আমি জিয়ারত করে আমি সকালে এখানে এসেছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে, আমাদের বাংলা দলের পক্ষ থেকে আমরা যারা এখানে চিকিৎসা নিচ্ছেন তাদেরকে আমরা সামান্য আমাদের সাধ্যমতে আমরা চিকিৎসা সামগ্রী আমরা প্রদান করছি। এটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আপনারা জানেন যে একটি ছাত্র সংগঠন হিসাবে আমাদের যেটুকু ভূমিকা রাখা দরকার গত কয়েকদিনে আমরা সেইটুকু আমাদের আপ্রাণ প্রচেষ্টা এখানে চিকিৎসা সামগ্রী প্রদান করছি। আমরা মনে করি যে বাংলাদেশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে বাংলাদেশে একটা ইতিবাচক রাজনীতির শুভ সূচনা হয়ে জাতীয়তাবাদী ছাত্রদল এই যে মাইলস্টোন কলেজে একটি যে মর্মান্তিক যে দুর্ঘটনা ঘটেছে সেখানে আমরা এই যে কোমলমতি শিক্ষার্থীরা যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পাশে থাকছি এবং যারা আহত হয়েছেন তাদের যেন নিবিড় সুচিকিৎসা নিশ্চিত করা যায় সেজন্য আমরা এখানে সমষ্টিগতভাবে কাজ করছি। এবং আজকের এই চিকিৎসা সামগ্রী হয়তো এটি যারা এখানে চিকিৎসা নিচ্ছেন তাদের জন্য হয়তো এটি পর্যাপ্ত না,